এবার বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় বক্তা ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক। আগামী 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস তাকে বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করেছে অন্তর্বর্তী সরকার। আর এটা শুনেই চটেছে ভারত। জাকির নায়েককে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশকে কড়া বার্তাও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। আমরা খুবই আশ্চর্য হয়েছি। ডক্টর জাকির নায়েক হচ্ছে মুসলমানদের এক অমূল্য সম্পদ। সেই সম্পদ বাংলাদেশে আসছে, এটা বাংলাদেশের মানুষের জন্য অবিচ্ছেদ্য এক আনন্দ, প্রায় ঈদের মতোই। অথচ সেই ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে পা রাখলেই ভারতের হাতে তুলে দিতে হবে, কারণ তিনি ভারতের ওয়ান্টেড আসামি। অর্থাৎ গোটা ভারতই যে পৃথিবীর কাছে ওয়ান্টেড, গোটা ভারতের হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি যে পৃথিবীর কাছে ওয়ান্টেড, তাহলে তারা কীভাবে পৃথিবীতে সফর করছে? আর ডক্টর জাকির নায়েকের মতো একজন ব্যক্তিত্ব, যিনি মুসলিম জগতের ইসলামিক স্কলারদের এক মহান নায়ক, তাকে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে ভারত সরকার যে তাকে দেশ থেকে বাধ্য করেছে, এবং তিনি মালয়েশিয়াতে আছেন। শুধু মালয়েশিয়াতে না, অন্যান্য দেশে তিনি সফর করেন। ভারত সরকারের এই মুরুদ নাই যে সেই সকল দেশে তিনি বলা যে তাকে ফিরিয়ে দেন বা তাকে আমাদের হাতে তুলে দেন। বাংলাদেশকে এই বোটা বলার মুরুদ কোথা থেকে পেল? কারণ যে বিগত দিনে বাংলাদেশে যে শাসন করেছে, সেই শাসন ভার যেন তারা চাপিয়ে দিচ্ছে আবার বাংলাদেশের উপরে। কিন্তু আমরা একটা বিষয় বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের যারা বর্তমান দায়িত্ববান গভর্নমেন্ট আছেন, তাদের উচিত ভারত সরকারের চোখের উপর দিয়ে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনা, সর্বোচ্চ নিরাপত্তার চাদরে তাকে বাংলাদেশে অনুষ্ঠানে রেখে আবার বাংলাদেশ থেকে সসম্মানে মালয়েশিয়াতে ফিরিয়ে দিয়ে আসা। সেটা না করে যদি বাংলাদেশ সরকার কোনো ধরনের চাটুকারিতা করার চেষ্টা করে, তাহলে তার ফলাফল হবে খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে যারা পরিকল্পনা করে ইসলাম নিয়ে, দিন ইসলাম কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করে, এবং ভারতরা আমাদের ছোট্ট ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র করবে, আমাদের মানচিত্র গিলে খাওয়ার পরিকল্পনা করবে, কিন্তু তাদের জন্য আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে কোরআন শরীফে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তারা বিশাল আকারে ষড়যন্ত্র করে, এবং তারা সেই ষড়যন্ত্র করে ভাবে যে তারা পার পেয়ে গিয়েছে, কিন্তু না, উত্তম কৌশল অবলম্বনকারী একমাত্র আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা উত্তম কৌশলের মাধ্যমে মুসলমানদেরকে, ডক্টর জাকির নায়েকের মতো শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ডক্টর জাকির নায়েক ভারত থেকে হিজরতের মতো তিনি মালয়েশিয়াতে গিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে তিনি তার স্বদেশে ফিরে আসবেন, ইসলামের পতাকা নিয়ে ফিরবেন। তাকে আটকাবার মতো দুঃসাহস ভারতের এই কুলাঙ্গার সরকারের আর থাকবে না। এমনকি বাংলাদেশকে নিয়ে যে হুমকি তারা দিতে চায়, সুকৌশলে বলতে চায়, তাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, কত ওয়ান্টেড আসামিকে তোমরা ভারতে রেখেছো, তাদেরকে লালন পালন করে খাওয়াচ্ছ, তাদেরকে ফিরিয়ে দেওয়ার বদৌলতে আমার মুসলমানদের একজন শ্রেষ্ঠ মহানায়ক, যিনি ইসলামের এক অবিচ্ছেদ্য স্কলার, যার মাধ্যমে অগণিত ভুল পথের মানুষ ইসলামের পথে, সঠিক পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে ফিরে এসেছে, তাদেরকে বাদ দিয়ে তোমাদের মতো জানোয়ার